আইফোন খুব তাড়াতাড়ি আসছে, তাই তো রিয়াজ? হ্যাঁ, তো গাইস দীঘায় যাচ্ছি খুব তাড়াতাড়ি। নিজের মনের মধ্যে না অনেক একটা স্বপ্ন লুকিয়ে আছে, ঠিক আছে? স্বপ্নটা হলো ফ্ল্যাশব্যাক। তো হে গাইস, শুভ বিকাল। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার। তো গাইস বেসিক্যালি ব্যাপারটি কি হয়েছে, এই মাত্র সব ঘুম থেকে উঠলাম, ঠিক আছে? এখন বাজে বিকাল 5টা। মানে সকাল থেকে একটা জিনিস ভেবে রেখেছিলাম যে একটা জায়গায় যাব, বাট বৃষ্টির কারণে সেখানে যাওয়া হয়নি, ঠিক আছে? মানে এখন তো যেহেতু বর্ষা পড়ে গেছে প্রায়, তো প্রতিদিনের নাই বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে, তো এই করে, ঠিক আছে? মানে প্ল্যান একেবারে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন, তাই তো রিয়াজ? শুধু বৃষ্টির জন্য। আর বৃষ্টির জন্যই ধরো এখন। আর আজকে কোথায় প্ল্যান করেছিলাম? আজকে একটু ঘুরতে পারবো ভাবছিলাম তো। একদম নতুন একটা জায়গায় যাবো বলছিলাম, ঠিক আছে? মানে আন্দোলপোতার দিকে, অনেকটা দূরের রাস্তা, ঠিক আছে গাইস? আন্দোলপোতা, ওখানে নাকি ভালো একটা ভিউ আছে, হ্যাঁ, মানে প্রতিদিন ভিড় হয় এরকম একটা ব্যাপার। তো সেখানে যাবো বলে আমরা নিয়ত করেছিলাম, কিন্তু বাট মানে সকাল থেকে বৃষ্টি এসছে বলে তার জন্য মানে ব্লগ নেওয়া হয়নি। আর আমি যেকাল ইউটিউবে এসেছি, ঠিক আছে, বাইরে ব্লগ নেওয়া হয়নি, তাতে কি হয়েছে, বাড়িতে একটা ব্লগ নিয়ে নিলাম, ঠিক আছে? ইউটিউবে যেকাল এসেছি ব্লগ কন্টিনিউ দিতেই হবে, সে বাইরে হোক বা গ্রামের হোক। তো যাই হোক গাইস, এখন তো বাজে বিকাল 5টা, ঠিক আছে? বাট এখনো মানে পিছনের আকাশের ভিউটা দেখো কত সুন্দর। পানি হলে না একটা আলাদা রকম মানে ভিউ আসে, ঠিক আছে? যেটা তোমাকে দেখে বোঝাতে পারবো না। দেখো ভিউটা দেখো, অসাম একদম। ওফ, সারা আকাশ দেখো মেঘে মেঘ, দারুণ লাগছে একদম। আর এই ওয়েদারে না ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা, যেহেতু বিকালে যদি পানি থেমে যায় তখন যদি ঘুরতে বার হয়, ছবিও ভালো আসে, ঠিক আছে? ভিডিওর কোয়ালিটিও ভালো হয়, আর ফটো তুললে তো কোনো কথাই না। তো এখন একটু যাওয়ার ইচ্ছা করেছিল, যেহেতু আন্দোলপোতাটা অনেক দূরের রাস্তা, ঠিক আছে? এখান থেকে আমার বাড়ির থেকে যেতে না হলেও 2 ঘন্টা লাগবে। তো তার জন্য এখন যদি বিকেল 5টা বাজে, এখন যদি আন্দোলপোতায় যাই, যেতে যেতে সন্ধে হয়ে যাবে। তাই এবার বাড়ি আসবো তো সে রাত 12টা বেজে যাবে। তার জন্য আজকে প্ল্যানটা পুরোপুরি ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? নেক্সট টাইম যাচ্ছি আন্দোলপোতায়। আর একটা কথা হলো, মানে তোমরা কিরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? মানে প্র্যাঙ্ক ভিডিও বা লাইফস্টাইল ভিডিও বা শর্ট ফিল্ম কি চ্যালেঞ্জ ভিডিও, কার কীরকম মত, ঠিক আছে? মানে কে কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তার কারণ তোমাদের কমেন্টটা আমি পড়লে না আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট পাবো। যেহেতু ধরো আমি আমার মতন ব্লগ করে যাচ্ছি, তোমরা দেখতে চাইছো আলাদা একটা ব্লগ, ঠিক আছে? তো সেটা হয়তো আমি জানতে পারছি না, সেটা যদি আমাকে বলে দাও তাহলে আমি আর বলে বুঝতে পারবো যে কোন ব্লগটা তোমরা দেখতে যাচ্ছ, ঠিক আছে? তো তোমরা কি ব্লগ দেখতে যাচ্ছ, মানে কীরকম স্টাইলের ভিডিও দেখতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমিও সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তাই তো রিয়াজ? নাকি একদম যেহেতু কমেন্ট পড়লে তো আরও মোটিভেট পাবো, তাই তো? তো তুমি কিছু বলো রিয়াজ ভাই। কি বলবো, ভালো লাগছে না, ওয়েদার খারাপ একদম, মানে প্রতিদিন না বৃষ্টি হচ্ছে বলে মুডটা খারাপ হয়ে যাচ্ছে, বলো? আর ছুটির দিন যদি বৃষ্টি আরো। একদম একদম, মানে গাইস আমরা তো যা কাজ করি, ঠিক আছে, সেই কাজ নিয়েও একদিন ব্লগ আসবে। কি কাজ করি এখনো তো রিভিল করিনি, ঠিক আছে? রিভিল করব। বলেন কি? তো যাই হোক, আজকে যাবো বলছিলাম আন্দোলপোতা, সেখানে গিয়ে রিয়াজ মানে সেলফি টেলফি তুলবে, আরও মানে নিজের জন্য ইনস্টাগ্রামে ভিডিও টিডিও করবে, এরকম একটা মতামত ছিল রিয়াজের, ঠিক আছে? তো হঠাৎ ভঙ্গ হয়ে গেছে বলে মানে মনটা ভালো নেই ভাই, তাই তো ভাই? ছুটির দিন যদি এরকম হয় খুব খারাপ। একদম একদম, রবিবার ছুটি পাই একদিনে যদি বৃষ্টি হয় মনটা ভেঙে যায়, বলো? একদম, মানে এরকম যদি হতো যে 4-5 দিন বসে খাবো আর 2-1 দিন কাজ করবো, তাহলেই হতো, বলো? হয়তো, কিন্তু সেটা তো হবে না। সেরকম কপাল আমরা ভাই করে আসি নাকি? একদম একদম গাইস, মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি গাইস, ঠিক আছে? না খাটলে খাওয়া হবে না, এরকম একটা ব্যাপার। ওই যে মানে 4 দিন বসে থাকলে একদিন কাজ করলে যে চলে যাবে, ওরকম কপাল ভাই আমাদের নেই, ঠিক আছে? মানে প্রতিদিন আমাদের কাজ করে খেতে হবে, তারপর আমাদের সংসারটা চলবে। अरे कहना क्या चाहते हो? তো যাই হোক গাইস, সত্যি কথা বলতে একটা কথা কি জানো, পরিশ্রম করলে হয়তো তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, কিন্তু বাট ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবে, ঠিক আছে? তো যারা যারা তোমরা স্বপ্ন দেখছো, বা সেই সাথে আমিও, ঠিক আছে, পরিশ্রম করো, তাহলে কিন্তু স্বপ্ন পূরণ করা যাবে, তাই না রিয়াজ? তুমি কি বলো? হ্যাঁ, পরিশ্রম ছাড়া স্বপ্নকে সম্ভব করা অসম্ভব, তাই না? আমরা যেহেতু গরিব ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে, আমরাও চেষ্টা করছি যে পরিশ্রম করে কিছু একটা করাই, তাই না বলো? আর আজকে যে এই ইউটিউব লাইনে এসেছি, ঠিক আছে, ইউটিউবকেও আমরা কাজ হিসেবে ধরেছি। অনেকে কি ভাবে জানো, যে ইউটিউব নিয়ে এরকম ভিডিও করছি বলে ছেলে খেলা মনে করে, বলো? কি মনে করে বলো? কি করছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করছে সেটা ব্লগের মধ্যে দেখাচ্ছে, গ্রামে ঘুরতে আসছে সেটা দেখাচ্ছে, হ্যাঁ, কি রকম মানে ওরা মানে নিজেদের মধ্যে কি ভাবলাই জানো, মানে ওভার অ্যাক্টিং করে, জানো কি? এরকম একটা ব্যাপার আমাদের দেখে ভাবলাই। আমরা এটাকে কাজ হিসেবেই ধরি, যে ইউটিউবে যে ভিডিও করছি এটাও আমাদের একটা কাজ, তাই না বলো? তারা তাদের মতো মজা লিখ না, সমস্যা নেই এতে, মানে আমাদের কোনো যায় আসে না। এখান দিয়ে ঢোকাই আর এখান দিয়ে বার করে দিই কথাগুলো, কি বলো? ভাই ভবিষ্যৎ হতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে, ঠিক আছে, অনেক সময় পার করতে হবে, কত মানুষের মানে কত কথা শুনতে হবে, তারপরেই তো সাকসেস হতে হবে, কি? একদম
আর আরেকটা কথা হলো, মানুষের মানে সাকসেস পেতে গেলে না অনেক মানুষ অনেক দিক দিয়ে বাঁশ দেবে, ঠিক আছে? মানে এখন দুনিয়া হয়ে গেছে একরকম, তুমি যার ভালো করবে সেই তোমার বাঁশ দেবে, কি বলো? একদম। এখন দুনিয়ায় ভালো মানুষের খুব অভাব। शाबाश बेटा। তো মেন ব্যাপার কি জানো, নিজের মনের মধ্যে না অনেক একটা স্বপ্ন লুকিয়ে আছে, ঠিক আছে? স্বপ্নটা হলো, ছোট্ট একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। যেহেতু আমার 18,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 20,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি, ঠিক আছে? তো এখনও কিন্তু আমি চ্যানেল মনিটাইজেশন করতে পারিনি, ঠিক আছে? চ্যানেল থেকে কোনো টাকা ইনকাম শুরু হয়নি, যেহেতু আমার অস টাইম নেই, অস টাইম কম, তো তার জন্য কিন্তু চ্যানেল মনিটাইজেশন হয়নি। তো আমার একটা ছোট্ট একটা মানে স্বপ্ন আছে যে যেদিন 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সেদিন আমার নিজের ইনকাম থেকে যতটা পারি গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য, তাদের মুখে একটু হাত তুলে দেওয়ার জন্য এরকম একটা পরিকল্পনা চলছে। তো তোমরা যদি 20,000 সাবস্ক্রাইবারটা যদি কমপ্লিট করে দাও তাড়াতাড়ি, হয়তো আমার স্বপ্নটা পূরণ হবে। তো তোমরা তাড়াতাড়ি 20,000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও, যেহেতু ওইরকম একটা ভিডিও আসছে, ধামাকেদার হবে। ठीक है। তো গাইস আর একটা কথা বলতে চাই, আইফোন খুব তাড়াতাড়ি আসছে, তাই তো রিয়াজ? হ্যাঁ, মানে ব্যাপারটা কী হয়েছে জানো গাইস, আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়ে মানে রিয়াজ এত টাইট প্যান্ট পরেছে, ঠিক আছে? প্যান্টের ভেতরে মোবাইলটা ছিল, বাট ডিসপ্লে ভেঙে গেছে, মানে ডিসপ্লে আউট হয়ে গেছে, তাই তো? তো সেই জন্য রিয়াজের আর ফোনটা ইউজ করবে না, ওই ফোনটা কই দেখাও, মানে ডিসপ্লে ছাড়া, ঠিক আছে? মানে লকও খুলছে না, ধরে আছি, কোনো অন হচ্ছে না সুইচ, ঠিক আছে? তো এখন এই ফোনটা আর ও ইউজ করবে না, এর জন্য ও আইফোন নেবে, তাই তো? তা কবে আইফোন নিচ্ছ? খুব তাড়াতাড়ি আসবে, কিছু টাকা শর্ট আছে। একদম, মানে আইফোন কি নেবে? আইফোন 13, 14 না 15? 15 Pro Max নেবে ভাই? 15 নেওয়ার অফার অকার নেই, তাই না? মানে ছোট থেকে শুরু করতে হবে, কি বলো? 13 থেকে শুরু করো, তারপরে দেখো কি হয়, ঠিক আছে? আমারও তো স্বপ্ন আছে একদিন যে আইফোন কিনবো, তো আমার আগে তুমিই করো, ঠিক আছে? তুমি স্বপ্ন পূরণ করো, কোনো ব্যাপার না। আর ভাই আইফোন কিনলে কিন্তু আমার খাওয়াতে হবে, ये फंस गया सीएम। একদম। আমাদের না, বন্ধুদের মধ্যে যারা থাকি সবাইকে সবাইকে, খাওয়াতে হবে, ঠিক আছে? কি খাওয়াবে বলো? এখন দেখা না, যাবে। তো এখন না, এখন থেকে ডিসাইড এখন হবে, বলে- তখন বলে তুমি রাখলে আইফোন হয়তো কিনে, আমি চলো যদি চলো এখন- চলো, তুমি তখন আইফোন কিনে ভাই নিজে ভাই ভাগাবে, তখন খাওয়ানো হবে না। আমি- তুমি এখন বলো কি খাওয়াবে? আজকে যে যদি সেরকম কিছু হয় একদম। ডিবাপিতে। সত্যি তো? একদম। হয় ডিবাপ্পি না তো দাদা বৌদি, একদম, ঠিক তো? ঠিক আছে। গাইস মনে করে রেখো, ঠিক আছে? রিয়া যেদিন আইফোন কিনবে সেদিন হয় ডিবাপ্পি, দাদা না তো দাদা বৌদি, হ্যাঁ? কনফার্ম? হুম। ঠিক আছে, ব্যাটার বুকের পাটা আছে, ঠিক আছে? বাট না খাওয়ালেও, ঠিক আছে, মুখ দিয়ে বলেছে এটাই শান্তি। अच्छा। তো গাইস দীঘায় যাচ্ছি খুব তাড়াতাড়ি, ঠিক আছে? রিয়াজ দীঘায় যাবে তো? একদম। হ্যাঁ, যেহেতু সামনে যে ঈদ চলে গেল, ঈদে তো আমাদের গ্রামের সকলেই দীঘার থেকে ঘুরে এসছে, শুধু আমরাই যাইনি, তাই তো? তো আমরাও যাচ্ছি দীঘাতে, ঠিক আছে? আর কবে যাব, কোন ডেটে যাব, সব কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি তোমরা কেউ দেখা করতে চাও দীঘায় আসলে ভাই, বা দীঘার ধারে পাশে থাকলে দেখা হয়ে যাবে, তাই না? তো সব কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর দীঘা মানে একটা আলাদাই একটা ভিউ, মানে দীঘায় যে একবার গিয়েছে গাইজ, প্রতি বছরে তার ইচ্ছা যে আমি দীঘায় যাব, বাট দীঘায় যাওয়াটা তো অসম্ভব, ঠিক আছে? টাকা না থাকলে কি করে দীঘায় যাবে? আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে ঈদের পরেই সকলেই সব দীঘায় যাচ্ছে, গ্রাম থেকেও গাড়ি করেছিল, ওই গাড়িতে যাওয়ার একটা প্ল্যান ছিল। বাট মানে কি বলবো, ঈদের বাজার, ঈদের কেনাকাটা, ঠিক আছে, অনেক দিক থেকে অনেক টাকা খরচা হয়ে গেছে। আর দীঘায় গেলে যে 2-1 হাজারে হয়ে যাবে এটা তো না, ঠিক আছে? এখন সমস্ত জিনিসেরই দাম বেশি। আর আমি যেহেতু আমার ওয়াইফকে নিয়ে যাব, কম করে তো মানে 8-10 হাজার টাকা লাগবেই, তখন একটু টাকার সমস্যা ছিল বলে মানে দীঘায় যেতে পারিনি, ঠিক আছে? জুলিও বলছিল যে দীঘাতে নিয়ে চলো, দীঘাতে নিয়ে চলো, তো আমি অনেক বুঝিয়ে রেখেছি ওকে, তো বুঝতে চাইছে না, যেহেতু প্রতি বছরেই আমি ওকে দীঘায় নিয়ে যাই, ঠিক আছে? তো যাই হোক, দীঘাতে খুব তাড়াতাড়ি আসছি ভাই, দীঘাতে গেলে প্রচুর আনন্দ হবে, একদম। মজা হবে, বলো? আর ওই দীঘার জলে গা ধোয়ার একটা আনন্দই আলাদা, বলো? তো গাইস শেষে একটা কথা বলতে চাই, 18,000 সাবস্ক্রাইবার তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিছুই না, ঠিক আছে? তো আমি অত্যন্ত খুশি। আর 20,000-এর খুব কাছাকাছি আছি, যেহেতু 18,000 তো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, সামনেই আসছে 20,000। তো 20,000 সাবস্ক্রাইবারটা তোমরা কমপ্লিট করে দাও। 20,000 সাবস্ক্রাইবার যেদিন কমপ্লিট হবে সেদিন একটা ধামাকেদার ভিডিও আসবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমরা 20,000 সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, ঠিক আছে? আর যারা যারা ভিডিও দেখছো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তো গাইস মেন কথা হচ্ছে, মানে এখন তো সারাদিন কম বেশি বৃষ্টি হচ্ছে, প্রায় বর্ষা নেমে গেছে, তো এর জন্য কিন্তু ব্লগ আসতে সমস্যা হচ্ছে, মানে একটা জায়গায় ভেবে রাখছি সেটা যাওয়া হচ্ছে না, এর জন্যই ব্লগের সমস্যা হচ্ছে। চেষ্টায় আছি ব্লগ কন্টিনিউ করার, ব্লগে এসেছি যখন ব্লগ তো দিতেই হবে, ঠিক আছে? মানে বাইরে ব্লগ না নিতে পারলেও গ্রামের ভেতরে ব্লগ দেবো, বা বাড়িতে বসে লাইফ স্টাইল ব্লগ দেবো, কিন্তু ব্লগ কন্টিনিউ দিতেই হবে। ও বৃষ্টির জন্য যে ব্লগ আঁটিয়ে যাবে এর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বৃষ্টি হওয়ার সেটা হবেই, বৃষ্টি হলেও বৃষ্টির ফাঁকে ব্লগ করে নেওয়ার চেষ্টা করতে হবে। A few moments later. তো গাইস আর কি বলবো, আজকে যতটুকু ভিডিও তোমাদের মধ্যে দেখালাম, যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে, ঠিক আছে, তোমরা একটু মানিয়ে নিও, যেহেতু বৃষ্টি পড়ছে তো ব্লগ ঠিক মতো করতে পারছি না, ব্লগ ঠিক মতো দিতে পারছি না,
তো নেক্সট টাইম খুব শিগগিরই ব্লগ আসছে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওই। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।